হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। যে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছিলে যে সার্টিফিকেট রেডি হচ্ছে, এখানে আবার দেখতে পাচ্ছ যে ব্যানার রেডি হচ্ছে। তো কেন, কিসের জন্য রেডি হচ্ছে সেটা তো তোমাদের বলতেই হয় অবশ্যই। সেটা হচ্ছে আমার 4th মেতে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শো ছিল, যেটা তোমরা অনেকেই জানো, জেনে গেছো বা এসেছিলো যারা শ্যুটে, সবাই তো খুবই সাপোর্ট করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে তোমরা সবাই দেখতে পেয়েছো, কিন্তু আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ আমার প্রচণ্ড কাজ ছিল, সেই কাজের প্রেশারে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। সো যাই হোক, তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্টিকারিংগুলো করছিলাম। তো আমার তরফ থেকে মডেল মেকআপ আর্টিস্ট সবার জন্য মেডেল উপহার ছিল, তো সেই জিনিসগুলো আমি করেছি। আর তারপরে ট্রফি সার্টিফিকেটের তো কাজগুলো করেইছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো ট্রফি সার্টিফিকেট, মানে এখানে টোটাল সার্টিফিকেট ট্রফি ধরতে গেলে 100-র ওপর, ঠিক আছে, টোটাল মিলে। তো ফাইনালি আমি লুকস রেডি হয়ে গেছিলাম আমি 4th মের জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। অ্যান্ড তারপরে আমার স্টুডিওতে তো রাখা ছিল সমস্ত জিনিসগুলো, কারণ এত জিনিস ছিল, মানে কি বলবো, সেটা তোমরা তো বুঝতেই পেরেছো যে কতটা ভারী, কতটা জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে হয়েছে এভরিডে। কারণ আগেও যখন শ্যুটের আগে থেকে 2 মাস আগে থেকে মাথা ব্যথা হয়ে গেছিলো এই করে, যে কত কিছু করতে হবে, কত কিছু আনতে হবে। হ্যাঁ, তো এই করে করে আর কি কাজগুলো চলেছে। তো তোমরা সেটা তো দেখতেই পাচ্ছিলে। অ্যান্ড দেখতেই পেয়েছো যে অতগুলো সার্টিফিকেট ট্রফি সাজানো ছিল, কি সুন্দরই না লাগছে বলো। তোমরা তো দেখতেই পেয়েছো যে কত সুন্দর লাগছে। অ্যান্ড আমাদের যে মডেল মেকআপ আর্টিস্ট, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, মানে ছোট করবো না কাউকেই আমি ধন্যবাদ দিয়ে। তারা আজকে যদি পাশে না থাকতো, আজকে এই জায়গাটা হতো না, এত বড় গ্র্যান্ড অর্গানাইজেশনটা আমি করতে পারতাম না। অবশ্যই তাদেরকে পাশে থাকা, তারা আমার পাশে থেকেছে, এই কারণে আজকে আমি এতটা দূর করতে পেরেছি। অনেকে অনেক দূর দূর থেকে এসছে, কেউ বোলপুর, কেউ রামপুরহাট, কেউ শিলিগুড়ি, অনেক দূর দূর থেকে এসছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে সুজনদা ফটোশ্যুট করছিল। তো সুজনদাকে তো ছোট করবই না আমি, কারণ দাদা 28টা মডেলের শ্যুট একবারে 10টা থেকে 8টা টাইমিং, আমার যে স্টুডিও টাইমিংটা ছিল সেই টাইমের মধ্যে দাদা শেষ করেছে। তো তারপরেই আমাদের সামনে চলে এসেছিলো মিস্টার অ্যান্ড মিসেস বিষাক্ত, যে যারা সেলিব্রিটি হিসাবে আমি গেস্ট হিসাবে ওনাদেরকে ইনভাইট করেছিলাম। সো তারপরে আসার পরে তো সবাই সেলফি তুলতে শুরু করে দিয়েছিল, কিন্তু কিছু সেলফি আমার মিস হয়ে গেছে, নিতে পারিনি। বাট তাদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা তো করতেই হবে, কারণ গরমকাল পড়েছে, গরমকালে মিষ্টি জল, দই, এগুলো যদি না দেওয়া হয়, ঠান্ডা না দেওয়া হয়, তাহলে কী কেরম লাগে, তাই না, খারাপ দেখায়। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর ব্যানারটা তো দেখলে যে কতটা সুন্দর লাগছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, সেটা আমার সাপোর্টিভ পার্টনার। অবশ্যই ও পাশে না থাকলে আজকে এত দূর এত কিছু হতো না, কারণ ও আজকে ছিল বলেই ও কিন্তু অনেক 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 সাপোর্ট করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই মিডিয়া বাইট দিয়েছে, অনেকের ভিডিও তো আমি তো ক্যাপচার কিছুই করতে পারিনি, এগুলো সবই যারা যারা করেছে তাদের থেকে কালেক্ট করেছি। তো খুবই ভালো লেগেছে, অনেকেই করতে পেরেছে, অনেকে করতে পারেনি। তো যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের সামনে তো চলেই এসছে দাদা দিদি, তো তাদের বাইটটি হচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো। তো তোমার কেমন লাগছে আজকে এখানে এই সময় যারা ছেলেমেয়েরা আছে, যারা বিভিন্ন লুক দিচ্ছে, ঈশা মেকওভারের পক্ষ থেকে এসেছো। প্রথমে একটু ঈশা মেকওভার বা ঈশা দিদির সম্পর্কে, যার যে এই শ্যুটটা অর্গানাইজ করছে, তার সম্পর্কে একটু জানতে চাই। যতটুকু ওর সাথে আমার কথা হয়েছে, ও খুবই ভালো মনে একটা মানুষ। সিরিয়াসলি যবে আমার প্রথম কথা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি এখানে আসতে পারবো, আমি ভাবতে পারিনি যে আমি মানে আসতে পারবো, আমার কাজও ছিল। ও বলেছে, অনেকদিন আগে থেকে বলে রেখেছিল এসছি। ও বললো মেকআপের ব্যাপারে কিছু বলছে না, আমিও কিছু বুঝি না, আমি মেকআপ করতেই পারি না। তাও আমার খুব ভালো লাগে, মানে সিরিয়াসলি আমার মেকআপ ব্যাপারটা খুব ভালো লাগে, মানে এত সুন্দর লাগে সাজলে ফাজলে। আর এখানে যারা যারা আমি যতটুকু দেখতে পাচ্ছি খুবই ভালো সাজিয়েছে, মানে যে যারা সাজিয়েছে খুবই ভালো লাগছে। আর বেসিক্যালি আমার এখানে এসে খুব ভালো লাগছে, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আর এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আজকে এখানে মেকআপ যে একটা এখানে এসেছো, তো সবটা মিলিয়ে আজকে যারা অ্যাওয়ার্ড নেবে তোমাদের কাছ থেকে, তাদের তোমরা তো ম্যাক্সিমাম যারা যারা গেছে তোমাদের ভিডিও দেখে, তোমাদেরকে জানালো, ছবি তুললো, এই এনভায়রনমেন্টটা তোমার দাদাকেও জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে, আরেকবার একটু খুবই ভালো লাগছে। মানে আমার সত্যি কথা বলতে, সবাই বলে যে সেলিব্রিটিসরা থাকলে, মানে ধরো আমরা যারা সিনেমা টিনেমা করে ওদের সাথে দেখা হলে অনেক ভালো লাগে, আমার কোথায় আমার আমার এটা খুব মানুষের দেখা হলে খুব ভালো লাগে, কারণ ওরা ছাড়া আমাদেরকে সাপোর্ট করার কেউ নেই, ওরা আছে বলে। তো দেখতেই তো পাচ্ছ যে দিদি কত সুন্দর বাইট দিয়েছেন। তো আমাদের সেকেন্ড মিডিয়া কভারেজ করেছে শুভময়, তো সেগুলোও তোমরা দেখতে থাকো এক একে সব। মানে একটু মশলা দিলে যেটা যত গুড় তত মিষ্টি, আর কিচ্ছু না। বেসিক্যালি আমি ওটাকেই তুলে ধরি, মানে একটু অবজারভেশন, আর কিচ্ছু না।
আর রাস্তায় যখন বেরো অডিয়েন্স দেখা হয় বেসিক্যালি আমি আজ অব্দি যতজন আমাকে রাস্তায় ধরেছে, যেখানেই ধরেছে, আমি কাউকে না করিনি। মানে সবার করা উচিত। অনেককে দেখেছি আমি, অনেক মেকআপ পরে শেখে, অনেক সংস্থাও রয়েছে। তো এটা সবার শেখা উচিত, মানে খুব ভালো জিনিস একটা। মানে আমাদেরও খুব দরকার পড়ে, আমরা যখন কন্টেন্ট করি, মেকআপ আর্টিস্ট খুঁজে বেড়াই যে আমরা নিজেরা কতটুকু করবো। তো খুব দরকার, মেকআপ জিনিসটা সবারই খুব জানা দরকার। এখন দেশ বিদেশে এমন এমন মেকআপ বেরিয়ে গেছে, মানে দেখলে হকচকিয়ে যায় যে এরকম হতে পারে। মানে একটা মুখে দুটো মুখ, তিনটে চোখ, মানে কত কি। তো মেকআপটা মানে বিশাল একটা ট্যালেন্ট, মানে আমি তো মানছি। আর তোমাদের যে কমেডি ক্ষেত্রে মেকআপ একটা খুব বড় ভীষণ বড় বিষয়। মানে এক্ষুনি বাবা হতে হচ্ছে, তো মাও হতে হচ্ছে, তো কাকাও হতে হচ্ছে, তো আমার ছেলেও হতে হচ্ছে। মানে বেসিক্যালি আমি যদি আমার একটা ছেলেকে একটা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইটা ভেবো না যে এই ভিডিওটাই এন্ড ভিডিও বা এই একটাই ভিডিও, বাট এরপরে কিন্তু আরেকটা ভিডিও আসবে যেটা আমি উত্তরীয় পরিয়ে সবাইকে সম্মানিত করব, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরছি খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমাদের আরেকজন ফটোগ্রাফার পিন্টুদা এসে গেছিলো আমাদের মাঝখানে, কিন্তু গেস্ট ফটোগ্রাফার হিসাবে দীপও এসে গেছিলো। তো সবাই প্রায় এসে গেছিলো। সেই সব ভিডিওর যে উত্তরীয় পড়ানো বা সেলিব্রেশন করা, সেই সব ভিডিও তোমাদের পরের ব্লগে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর পিন্টুদা কিন্তু আমাদের সবার সাথে ভিডিও নিয়েছে। পিন্টুদা হচ্ছে আমাদের পুরো অ্যাওয়ার্ড শোটার ভিডিও কভারেজ করেছে। তো তার মাঝখানেই হয়ে গেছিলো আমার কিছু কিউট মডেল মেকআপ আর্টিস্টদের সাথে ফটোশ্যুট করা, কারণ তারা ফটো তুলেছে, এতটাই ভালো লাগছিলো যে ফটো তুলেছে, ফটো আপলোড করেছে সবাই। অ্যাজ আ অর্গানাইজার হিসাবে যে আমি সবার পাশে থেকে কাজ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা ভরসা করার জন্য। সবাই খুবই 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 ভালো মানুষ। আর এই হলেন ডিজাইনার, এই হচ্ছে প্রসেনদা, এই হচ্ছে আমার পার্টনার, আর এই হচ্ছে আমার মা। তো তোমরা জানো সবাই। আর এই হচ্ছে আমাদের দাদা দিদি সুজানদা সুদীপাদি। তো সবাই তো ভীষণ ভালোভাবে কাজ করেছে, ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করেছে যে কাজে, যে যাদের যেটা বলেছি তারা আমার কথা শুনেছে, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা দিদি আর দাদাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে সেট করে আমি তাদেরকে গাড়িতে তুলে দিয়েছিলাম। আমি গেছিলাম, প্রসেনদাও গেছিলো। তো ভালোই লেগেছে প্রতিটা, পুরো ইভেন্টটা আমার খুবই খুবই সাকসেস হয়েছে, গ্র্যান্ড ইভেন্ট সাকসেস হয়েছে আমার লাইফে ফার্স্ট টাইম। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। লাস্টে আমি একটু আমার নিজের কুপোকাত দেখাচ্ছিলাম। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও আসছে।